এখন ফুটপাত থেকে এমনি আইলে কোথাও যেমন একটা সমুদ্রের মতো লাগে। সিএনজি যেসা খানা খানা করে আমি যদি জিগাই খানা করতে পারি উপর জ্যাম নাকি সেদিকে হয় স্ট্যান্ড দেও। আমি 2টা স্ট্যান্ড বানাই দিছি। স্ট্যান্ডটা উদ্বোধন হইলে পরে কোন সিএনজি রাস্তার মধ্যে রাখলে ওরা উনকা তো স্ট্যান্ড আছে উনকা না করতে তো স্বভাবের কারণে আপনি কইতে পারবেন ঠিক জায়গা 40 বছর ধরে আমি দেখি ওই সিফাতে আমার এমডি যায় আর ওই বাজার খান এমডি মাছওয়ালা মাছ বেচে আর এমডি ফালের পর আছে এই ওই সারা 15-20 বছরে আমার জানা মতো উন্নতি হয়েছে। ওই একটা পৌর মুক্তিযোদ্ধা 70 বানানো হয়েছে। এটা আরো কিছু জায়গা আটকেছে। আমি সোনারঘাট থেকে যখন রাস্তাটা গেছে তখন তো আমরা সোনারঘাট থেকে একবারে তেনা করে ছেড়ে দিছে। আজকে মাধবপুর 100 জায়গা বেছে এরা 15,20 লাখ আর আমরা খালি তোলের দিকে যাই। এখন ঢাকা থেকে আর আমার সাথে যোগাযোগ করছেন কি কার লাগি আমি বললাম যে আপনারা কেন লাগে ভাই যে স্বপ্নের কথা আমি বলছিলাম দেখা যায় এই স্বপ্ন এরই আমার বলতেছে এই সরকার এবং এই রাষ্ট্র ভালো আছেন থ্যাংক ইউ এরই আমার কইতাছে যে ভাই তোমার রাস্তাটা আমরা বড় করে দেব। কেমনে বড় করবা স্বাস্থ্যগঞ্জ থেকে রওনা দিব আর বড় করতে করতে বড় করে একবারে তেলিয়াপাড়া বলতে যাই জগদীশপুর বলতে। এর মানে সাইন নিয়ে নিব আপনার যে কষ্টটা আমরা আছেন এই যে একটা সিএনজি প্রত্যেক দিনে মানুষ করে কারণ এই রাস্তা 40 বছর আগে যে যানবাহন আছে 40 বছরে তো 10 ডাবল বাড়ছে যানবাহন কিন্তু রাস্তায় 1 ইঞ্চিও বাড়ছে না। এর লেগে যে আমি কইতাম যে মজা মারে মজা ভাই আর আনমুল আমিন ভাই সহ আমরা খালি বইতে পারি। এই আইসে রাস্তা বড় হইতো এখন সমস্যা দেখা দিচ্ছে রাস্তা বড় হইতো বাজার বড় হরণ কেমনে বাজার বড় হলে তো বিল্ডিং ভাঙা পড়বো। এখন আমি অপশন দিছি তারাও আমার বিষয় উপরে আকাশের মধ্যে হেলিকপ্টার উঠবো ড্রোন উঠবো উঠে দেখবো যে বাজার তারা বাইপাস করলে পুরান যে হরণ ইকেন দেও হরণ যায় বাইপাস মানে ধরুন গুগাওয়া যায় ধরুন বাইপাস দিতে গেলি যায় দুইটা ও আমরা বাজারের ফিসি দেয়া ওই কেন্দ্রে গিয়ে একবারে যদি গিয়ে উঠে এই কিতাবে আপনাদের এই আমতলিকা যদি উঠে অভিগঞ্জের যেভাবে বাইপাস হয়েছে আমরা শান্তি হইব না হইতো না এখন আজকাল যারা এই মিটিং আইছেন না তারা তার ভাইবা কারণ জায়গার দাম যে বাড়বো তারা তো জানেন না। তোমরা যারা মিটিং আইছো কিছু হাতলা করে জায়গা রাখা দেবো যারা মিটিং আমি যে ডাকছি এগুলো আইছেন নেছে তার ভাইবা তারা মনে করেন যে বিদেশ গেলে বুঝি টেকারুজি আরে টেকারুজি খালি সব কামটা খোলা রাখলে টেকারুজি হয় উনকা 4 মাস হয়েছে আমি এমপি আমি জানি আগামী বার আমি এমপি করতে পারবো কেন চাইতাম না কারণ আমি রাস্তা বড় করবার লাগে আরেক বেটার ঘর কিছু ভাঙবো এই বেটায় বলবো ওই এর বুকটা দিয়ে আমার কত বড় বলেছে কিন্তু যা হইব সব সোনারঘাটের কল্যাণ হইব। আমি যদি মহিলাও যাই গিয়া তাতেও যদি আমার সোনারঘাটের মানুষে মনে করে যে এই ফুলাটা মরছে সোনারঘাটের লাগিয়া আমার একটা বিশ্বাস সোনারঘাটের মানুষের সবচেয়ে বড় জানা জামানে দিয়ে দিব। 4 মাস গেছে
সরকারি বরাদ্দ পাইছে 29.29 কোটি। কত পাইছি? 29 কোটি। আগে জীবনে উঠুনি জি না, আগে থেকে ভাসতে হলো না যে আইলো কোন গেল কোন এই জায়গার মধ্যে মিটিং হয়েছে অন্তত 50টা হয়েছে না? হইছে। আর আওয়াজের যন্ত্রণায় মসজিদে নামাজ পর্যন্ত ভরণ গেছে না, কিন্তু অত আওয়াজ হয়েছে কয় টাকা বরাদ্দ হয়েছে এই আওয়াজটা থেকে বললাম না কোনোদিন। কি খবর আমার দেহ আপনারা যে আমি জানাই দিছি যে 29 কোটি টাকা বরাদ্দ হয়েছে, এই কারণে আমার নামে বিচার দিতে দিতে সংসদ ভবন পর্যন্ত বিচার দিছে। ওই করিমগঞ্জ তারাইলের একটা এমপি আছে, তার নাম বিরোধী দল বেটা করে। শোনো শোনো, আমার বড় কষ্ট হয় তারাই করিমগঞ্জের মানুষের লেগে। সুন্নু ভাই আমার লেগে বিচার দিছে নিয়ে সংসদ ওইটাছে মাননীয় স্পিকার। এই যে একটা লোক সব হিসাব দেয় আমরা ইজ্জত থাকে না। আমি জীবনে বাই উঠছি না, আপনারা টেকা আপনারা কইতাছে আমি বাই টেকা আপনারা আইছে, আপনারা আমার কইতা কেমনে খরচ করছো জানাও, টেকার হিসাব দেও। আমি এই কথা কইতাম দেখিয়া আমার নামে বিচার মহান সংসদ। আর আমি একবার জিজ্ঞাসা, তুমি তো বিরোধী দল, তুমি সরকারের বিরোধিতা করো, তুমি আমার বিরোধিতা করো কিতা? এর মানে হইল গিয়া ইয়ার আয়ের আয়ের আর আমি করছি বিপদ। আজকে আমার একটা অভিজ্ঞতা গেছে বাঞ্চরি একটা